যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তাদেরকে যেন মামলার আসামি করা না হয় সেজন্য তারা সর্বদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছে। এগুলো আপনারা দেখেছেন। পরবর্তীতে রাতে তারা যে প্রেস কনফারেন্স করলো এটি আমি তাদের নেতৃত্বের ইমেচুরিটি মনে করব এবং তারা নেতৃত্বের ব্যর্থতা হিসেবে আমরা দেখব যে তারা সরাসরি অস্বীকার করেছে এবং তারা বলেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র তাদের নেতাদের জড়িত করেছি, অভিযোগ করেছি আমরা। কিন্তু পরবর্তীতে যখন সিসি ক্যামেরা ফুটেজ পাবলিশড হলো তারপরে যখন দেখা গেল যে হ্যাঁ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে 2 জন সরাসরি জড়িত এবং বেশ কয়েকজন আশেপাশে ছিল, তখন তারা এরপর থেকে তাদের কোনো স্টেটমেন্ট নেই। আমি আশা করব তারা এগুলো তাদের মাত্র সংগঠন যাত্রা শুরু হয়েছে এবং তাদের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা খুবই কম সময়ের এবং আমি বিশ্বাস করি তারা ধীরে ধীরে এগুলোর পরিপূর্ণতা লাভ করবে। কিন্তু এই পর্যায়ে তারা খুবই নেতৃত্বের ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায় সারাগুছের কথা বলেছে এবং আমি আশা করছি একটি হত্যাকাণ্ড নিয়ে এই ধরনের মিথ্যাচার করা এটি কিন্তু ধীরে ধীরে সাধারণ শিক্ষিতা পুরোপুরি তাদের উপর যে সামান্যতম আস্থা রয়েছে সে আস্থার সংকট দেখা দেবে। যে কোনো ঘটনায় তাদেরকে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানাই এবং এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই এবং তাদের নেতা কর্মী যেই হয়ে থাকুক না কেন তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা যেভাবে শুরুতে ভুল করেছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, তারা যেন তাদের ভুল বুঝে এখন যেন এর সঠিক তদন্তের মাধ্যমে যেন এই পারভেজের আসামিরা খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়। আমি বিশ্বাস করি তারা সেই ভূমিকা পালন করবে। অবগত রয়েছি আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বনানী থানা এবং ভালুকা থানা তাদেরকে আমরা অবগত করেছি। আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আবারও বলতে চাই এখনো এই পারভেজের পরিবারকে তারা তার সন্তানকে হারিয়েছে কিন্তু এখনো অজ্ঞাত নাম্বার থেকে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পারভেজের ছোট বোন তিনি মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন ঢাকায়, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু আমরা অতীব দুঃখের সহিত লক্ষ্য করছি বিগত 8.5 মাসে এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক অবনতি পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে এবং এই নির্দলীয় সরকারের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। কিন্তু আমরা ছাত্রদলের প্রশ্নে আপোষহীন। আমরা আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে স্বাধীনভাবে একটা বাংলাদেশের স্বপ্ন, একটি স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি কিন্তু তার বোনকে যদি কোনো অপশক্তি এবং এই খুনিদের কোন পরিবারের দূষররা যদি চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্য, আমি প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনারা এমন কোনো কিছু করবেন না, নীরব থাকবেন না যে ছাত্রদলকে প্রতিবাদী হতে হয়। আমরা যদি প্রতিবাদী হই এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে। ভাইদের হারিয়েছি, ভাইকে হারিয়েছি কিন্তু তার বোনকে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। যদি সেই নিরাপত্তায় কোনো গাফিলতি আমরা লক্ষ্য করি আমরা আমাদের মতো করে পদক্ষেপ নেব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.